প্রায় প্রত্যেক দিনই আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু ওয়েদারটা প্রায় ভোরের থেকে ঠান্ডা ঠান্ডায় থাকে। আর অনেক দিন হয়ে গেলে কিন্তু মর্নিং ওয়াকে যাওয়া হয় না। তো জানোই ওয়েদার ঠান্ডা হলে একটু আলসামিতে ধরলে কিন্তু সব কিছু অভ্যেসে কিন্তু ছেড়ে যায়। তারপর কিন্তু আজকেও বেলা করে উঠেছি, প্রায় 8টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তারপর যাই হোক সমস্ত সকালে কাজ শেষে রান্না করতে বসে দিয়েছিলাম। এর মাঝখানে কিন্তু ওই পাপিটাকে একটু দেখে এসেছিলাম। তারপর কাল রাতে যে শাক এনেছিল শাকটাও বেছে নিয়েছি, আর রান্নাও চাপিয়ে দিয়ে রান্না প্রায় শেষ পথে। তারপর কিন্তু বড়মশাইয়ের জন্য ভাতও বেশি মানে বেড়ে নিয়েছি। তারপর আমাদের সকালের খাবারও রেডি, ছেলেকে রুটি সবজি দিয়েছিলাম, আর আমি অনেকদিন পরে কিন্তু রুটি আর তার সঙ্গে নিয়েছিলাম দুধ, সেটাই খেয়েছিলাম। তারপর কিন্তু আমার সমস্ত কাজ করতে লেগে গেছে, আর ছেলে কিন্তু আমাকে একটু হেল্প করে দিয়েছে, আর পুজোটা দিয়ে দিয়েছিলো। কারণ অনেক জামা জমেছিল, কাল ছেলে ভিজে ছিল, সমস্ত জামা কাপড় রয়ে গেছে, সেগুলো ধুতে হবে। তারপর কিন্তু ধুয়ে স্নান সেরে নিয়েছি, তারপর চলে গেছিলাম ছাদে। দেখো ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই রয়েছে, বৃষ্টি হয়নি। কাল রাতে এত মুষলধারে বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরে আর ভোরবেলাতে আর বৃষ্টি হয়নি। যাই হোক তারপর কিন্তু ছাদে জামা কাপড় মেলে তারপরে চলে এসেছিলাম খাওয়ার বাড়তে। ছেলে কিন্তু আজকে কিন্তু আর একা একা খাইনি, ছেলে ছিল ঘরে। আর কালকে সারাদিন জানো তোমরা, ছেলে বাইরে গেছিলো ঘুরতে, তার জন্য একাই খেতে হয়েছিলো। যাই হোক তারপরে আজকে কিন্তু সয়াবিন পটলের তরকারি করেছিলাম, ডাল ভাজা আর শাক করেছি। তারপর কিন্তু বিকেলবেলা গেছিলাম ছাদে। এই দেখো ওয়েদার